বিজেপির নেতা সাংসদ বিধায়কদের প্রতি চ্যালেঞ্জ রইল। মমতা ব্যানার্জির সরকার 15 বছর ক্ষমতায় আর নরেন্দ্র মোদীর সরকার 12 বছর ক্ষমতায়। এই বাঁকুড়া জেলার জন্য কি করেছে? বাঁকুড়ার একটা মাঠ বা বিষ্ণুপুরের একটা মাঠ বেছে নিক, সময় বেছে নিক, জায়গা বেছে নিক, 1 ঘন্টা সময় দেবে। একদিকে আমি থাকবো আর একদিকে বিজেপির নেতা থাকবে। একদিকে আমি আমাদের সরকারের রিপোর্ট কার্ড নিয়ে যাব, আর একদিকে বিজেপির পদ্ম ফুলের জল্লাদরা মোদী সরকারের রিপোর্ট কার্ড নিয়ে আসবে। ভোকাট্টা করে মাঠের বাইরে যদি বের করে দিতে না পারি, মানুষের সামনে মুখ দেখাবো না। এই জেলায় কি পরিস্থিতি ছিল বাঁকুড়ায় আজ থেকে 15 বছর আগে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রথমবার শপথ নেওয়ার আগে একদিকে জঙ্গলমহলের রানীবাঁধ, রায়পুর, তালডাংরার মতো বিধানসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে মাওবাদী নাশকতা, আর একদিকে এই ইন্দপুর, ছাতনা, হিড়বাঁধ, সারেঙ্গার মতো জায়গায় জলের হাহাকার। মানুষকে পড়তে গেলে দুর্গাপুরে যেতে হতো, বর্ধমানে যেতে হতো, হাসপাতালে যেতে হলে কলকাতায়, বর্ধমানে, দুর্গাপুরে ছুটতে হতো। আমাদের সরকার আসার পর একের পর এক মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, বাঁকুড়ার বিশ্ববিদ্যালয়, ব্লকে আইটিআই, পলিটেকনিক, ডিগ্রি কলেজ, গভর্নমেন্ট কলেজ, হাজার হাজার কিলোমিটার রাস্তা বাংলার প্রত্যন্ত এলাকা জুড়ে কে করেছে? আমাদের সরকার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সব থেকে বড় সাফল্য বা সব থেকে বড় পুরস্কার কি মানুষের কাছে? মানুষকে যে বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে মাওবাদীরা এককালীন দাপিয়ে বেরিয়েছে, আজ সেই বাঁকুড়া শান্ত। বিজেপির নেতারা যারা সিপিএম এর জল্লাদ ছিল, জার্সি পাল্টে এখন বড় বড় ভাষণ দিচ্ছে। আপনি দেখবেন আপনার পাড়ায়, আপনার এলাকায় ডান দিক বাঁ দিক সামনে পিছনে তাকিয়ে কোন ভদ্রলোক, ভালো লোক, শিক্ষিত লোক, ভালো লোক, মার্জিত লোক, সভ্য লোক বিজেপি করে না বা করবে না। যত মদ, মদ্যপ, মাতাল, পাতাখোর, 2 নম্বরি, চোর, চিটিংবাজ, গাঁজাখোর সব ভারতীয় জনতা পার্টিতে। এই তো ভারতীয় জনতা পার্টি। এদেরকে জিজ্ঞেস করুন যে আপনারা 12 বছর ধরে কেন্দ্রে ক্ষমতায় ক পয়সা বাঁকুড়ার জন্য এনেছেন? আমার মনে আছে আমি 2023 সালে দুর্গাপুর থেকে যখন বাঁকুড়া শহরের দিকে যাচ্ছিলাম, আমি এই সালতোরায় এখানে খাদান কর্মী, পাথরের খাদানে যারা কাজ করেন সেই কর্মী ভাইদের সাথে কথা বলেছিলাম। তারা তাদের সমস্যার কথা বলেছিল, আমি শুনেছি। কারা এখানে খাদানের সাথে যুক্ত ছিলেন বা এখনো যুক্ত রয়েছেন একটু হাত তুলুন তো, একটু হাত তুলুন তো। কারা যুক্ত ছিলেন বা যুক্ত আছেন? বসে তুলুন, দাঁড়াতে হবে না, বসে তুলুন। এই মুহূর্তে আমার কাছে যতটুকু তথ্য আমি পেয়েছি সেই তথ্য অনুসারে সালতোরায় 4টে এবং মেজিয়ায় 1টা, 5টা খাদান চালু রয়েছে এবং প্রায় 120টা ক্রাশারের কাজ চলছে। 250টার উপর ক্রাশার রয়েছে। কিন্তু কিছু আইনি জটিলতা, কিছু বাধ্যবাধকতা। একটা খাদান করতে গেলে মিনিমাম 1 হেক্টর জমির প্রয়োজন হয়। তারপর একাধিক সরকারি পারমিশন। শুধু রাজ্য সরকার নয়, এই ঝাড়খণ্ডের রাঁচিতে ডাইরেক্টর জেনারেল অফ মাইন সেফটি, তাদের এনওসি বা তাদের ছাড়পত্র পেতে গেলে মাসের পর মাস লেগে যায়। বিজেপির নেতা সাংসদ বিধায়কদের প্রতি চ্যালেঞ্জ রইল। মমতা ব্যানার্জির সরকার 15 বছর ক্ষমতায়
আর নরেন্দ্র মোদীর সরকার 12 বছর ক্ষমতায় এই বাঁকুড়া জেলার জন্য কি করেছে? বাঁকুড়ার একটা মাঠ বা বিষ্ণুপুরের একটা মাঠ বেছে নিক, সময় বেছে নিক, জায়গা বেছে নিক, 1 ঘন্টা সময় দেবে, একদিকে আমি থাকবো আর একদিকে বিজেপির নেতা থাকবে। একদিকে আমি আমাদের সরকারের রিপোর্ট কার্ড নিয়ে যাব, আর একদিকে বিজেপির পদ্মফুলের জল্লাদরা মোদী সরকারের রিপোর্ট কার্ড নিয়ে আসবে। ভোকাট্টা করে মাঠের বাইরে যদি বের করে দিতে না পারি, মানুষের সামনে মুখ দেখাবো না। এই জেলায় কি পরিস্থিতি ছিল বাঁকুড়ায় আজ থেকে 15 বছর আগে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রথমবার শপথ নেওয়ার আগে একদিকে জঙ্গলমহলের রানীবাঁধ, রায়পুর, তালডাংরার মতো বিধানসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে মাওবাদী নাশকতা, আর একদিকে এই ইন্দপুর, ছাতনা, হিড়বাঁধ, সারেঙ্গার মতো জায়গায় জলের হাহাকার। মানুষকে পড়তে গেলে দুর্গাপুরে যেতে হতো, বর্ধমানে যেতে হতো, হাসপাতালে যেতে হলে কলকাতায়, বর্ধমানে, দুর্গাপুরে ছুটতে হতো। আমাদের সরকার আসার পর একের পর এক মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, বাঁকুড়ার বিশ্ববিদ্যালয়, ব্লকে আইটিআই, পলিটেকনিক, ডিগ্রি কলেজ, গভর্নমেন্ট কলেজ, হাজার হাজার কিলোমিটার রাস্তা বাংলার প্রত্যন্ত এলাকা জুড়ে কে করেছে? আমাদের সরকার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সব থেকে বড় সাফল্য বা সব থেকে বড় পুরস্কার কি মানুষের কাছে? মানুষকে যে বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে মাওবাদীরা এককালীন দাপিয়ে বেরিয়েছে, আজ সেই বাঁকুড়া শান্ত। বিজেপির নেতারা যারা সিপিএম এর জল্লাদ ছিল, জার্সি পাল্টে এখন বড় বড় ভাষণ দিচ্ছে। আপনি দেখবেন আপনার পাড়ায়, আপনার এলাকায় ডান দিক বাঁ দিক সামনে পিছনে তাকিয়ে কোনো ভদ্রলোক, ভালো লোক, শিক্ষিত লোক, ভালো লোক, মার্জিত লোক, সভ্য লোক বিজেপি করে না বা করবে না। যত মদ, মদ্যপ, মাতাল, পাতাখোর, 2 নম্বরি, চোর, চিটিংবাজ, গাঁজাখোর সব ভারতীয় জনতা পার্টিতে। এই তো ভারতীয় জনতা পার্টি। এদেরকে জিজ্ঞেস করুন যে আপনারা 12 বছর ধরে কেন্দ্রে ক্ষমতায় ক পয়সা বাঁকুড়ার জন্য এনেছেন? আমার মনে আছে আমি 2023 সালে দুর্গাপুর থেকে যখন বাঁকুড়া শহরের দিকে যাচ্ছিলাম, আমি এই সালতোরায় এখানে খাদান কর্মী, পাথরের খাদানে যারা কাজ করেন সেই কর্মী ভাইদের সাথে কথা বলেছিলাম।